ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 226 নম্বর পেজের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 226 নম্বর পেজের 9 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগ, পরিবেশ বান্ধব যানবাহন হলো, এর উত্তরটা হবে ক সাইকেল। দুইয়ের দাগ, মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো, এর উত্তরটা হবে খ 18 বছর। তিনের দাগ, সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী, এর উত্তরটা হবে গ চাঁদ। চারের দাগ, কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয়, এর উত্তরটা হবে গ 1914 সালে। পাঁচের দাগ, গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়, এর উত্তরটা হবে খ 12 ঘন্টা 26 মিনিট। ছয়ের দাগ, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন, এর উত্তরটা হবে খ সত্যজিৎ রায়। সাতের দাগ, ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো, এর উত্তরটা হবে ক কার্বন মনোক্সাইড। আটের দাগ, হেলমেটের গায়ে থাকে, এর উত্তরটা হবে গ আইএসআই ছাপ। নয়ের দাগ, টেলিস্কোপ আবিষ্কার করেন, এর উত্তরটা হবে খ গ্যালিলিও। 10এর দাগ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এর উত্তরটা হবে ক 8 মিনিট। এরপরে দেখো 2এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-1 দাগ, লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে ড্যাশ বন বলে, এর উত্তরটা হবে সমাজভিত্তিক বন বলে। 2-2 দাগ, হুইয়া পাখির ড্যাশ সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে, এর উত্তরটা হবে পালক সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে। 2-3 দাগ, ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ, এর উত্তরটা হবে কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। 2-4 দাগ, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলে ড্যাশ, এর উত্তরটা হবে টারবাইন। 2-5 দাগ, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে, এর উত্তরটা হবে 1853 সালে। 2-6 দাগ, ড্যাশ পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়, এর উত্তরটা হবে তাল পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 2-7 দাগ, চাঁদ পৃথিবী থেকে ড্যাশ কিলোমিটার দূরে অবস্থিত, এর উত্তরটা হবে 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এরপর দেখো 3 দাগে, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। 3-1 দাগ, মুখ্য জোরের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ, এটি সত্য হবে। 3-2 দাগ, প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে, এটি মিথ্যা হবে। 3-3 দাগ, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর, এটি সত্য হবে। 3-4 দাগ, শাঁকালু হলো একটি লতানো গাছ, এটি সত্য হবে। 3-5 দাগ, চোরা শিকারীরা গন্ডার শিকার করে তার চামড়ার জন্য, এটি মিথ্যা হবে। 3-6 দাগ, যে কয়লায় কার্বন বেশি আছে সেই কয়লা পোড়ালেই ছাই খুব বেশি তৈরি হয়, এটি মিথ্যা হবে। 3-7 দাগ, কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটি সত্য হবে। এরপর দেখো 4 দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। 4-1 দাগ, কাগজ, এর উত্তরটা হবে প্যাপিরাস। 4-2 দাগ, মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা, এর উত্তরটা হবে ক বেগম রোকেয়া। 4-3 দাগ, পেঁপে গাছ, এর উত্তরটা হবে খ নরম কাণ্ড। 4-4 দাগ, আসানসোল, এর উত্তরটা হবে চ কয়লা খনি। 4-5 দাগ, আগ্নেয়গিরি, এর উত্তরটা হবে গ লাভা। 4-6 দাগ, সাঁতার কাটা, এর উত্তরটা হবে ঘ ভালো স্বাস্থ্য। এরপর দেখো 5 দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 5-1 দাগ, সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি, এর উত্তরটা হবে প্রক্সিমা সেন্টাউরি।
5-এর 2-এর দাগ, আবহাওয়ার পূর্বাভাস বলিতে কি বোঝায়? এর উত্তরটা হবে আবহাওয়ার বিষয়ে আগে থেকে জানানোকে বলে আবহাওয়ার পূর্বাভাস। 5-এর 3-এর দাগ, ভরা কোটাল কাকে বলে? এর উত্তরটা হবে অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে, তখন সেই জোয়ারকে বলে ভরা কোটাল। 5-এর 4-এর দাগ, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লিখো। এর উত্তরটা হবে সালফার ডাই অক্সাইড। 5-এর 5-এর দাগ, সোলার কুকার কি? এর উত্তরটা হবে রোদ ব্যবহার করে যে যন্ত্রে রান্না করা যায় সেই যন্ত্রকে সোলার কুকার বলে। 5-এর 6-এর দাগ, নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ? এর উত্তরটা হবে হাল। 5-এর 7-এর দাগ, দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। এর উত্তরটা হবে আয়লা, সুনামি। 5-এর 8-এর দাগ, হড়পাবান কি? এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে। আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হড়পাবান। 5-এর 9-এর দাগে, সুমেকার লেভি কিসের নাম? এর উত্তরটা হবে ধূমকেতুর নাম। 5-এর 10-এর দাগ, মাজার মানে কি? এর উত্তরটা হবে পীর সাহেবের কবরস্থান। 5-এর 11-এর দাগ, ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লিখো। এর উত্তরটা হবে চিতাবাঘ। এরপরে দেখো 6-এর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 6-এর 1-এর দাগ, জৈব গ্যাস কীভাবে তৈরি করা যায়? এর উত্তরটা হবে উদ্ভিদ ও প্রাণীদের পচা পচা বর্জ্য ব্যবহার করে জৈব গ্যাস তৈরি করা যায়। এটি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস? এটি একটি অপ্রচলিত শক্তির উৎস। 6-এর 2-এর দাগ, প্রচলিত শক্তির উৎস বলিতে কী বোঝায়? উদাহরণ দাও। এর উত্তরটা হবে যে শক্তির উৎস একবার ফুরিয়ে গেলে আর সহজে পূরণ করা যায় না সেই শক্তির উৎসকে প্রচলিত শক্তির উৎস বলে, যেমন পেট্রোলিয়াম ও কয়লা। 6-এর 3-এর দাগ, জলচক্র কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে আছে, তোমরা এখান থেকে লিখবে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রে জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে, সূর্যের তাপেই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ হতো না, আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না। সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহও থাকবে। আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে, এটাকে বলে জলচক্র। আর তোমরা এই ছবিটা এঁকে নেবে। 6-এর 4-এর দাগ, পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 149 নম্বর পেজে আছে, এখানে লেখা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না। এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো তোমরা লিখে নেবে। 6-এর 5-এর দাগ, শিশুদের দুটি অধিকার লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে, এখানে লেখা আছে, দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এখানে লেখা আছে শিশুদের কয়েকটা অধিকার, এখান থেকে তোমরা যে কোনো দুটো পয়েন্ট লিখে নেবে। 6-এর 6-এর দাগ, দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত? আমাদের সাইকেলের মতো যান ব্যবহার করতে হবে যেন বাতাসে দূষণ না ছড়ায়, ব্যাটারি চালিত যান ব্যবহার করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।